শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারে আমদানি বাড়তে শুরু করে শীতকালীন সবজির। মৌসুমের শুরুতে ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আমদানি বাড়তেই দাম কমেছে সব ধরনের সবজির। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও অনেকটাই হাতের নাগালে। কাঁচা সবজির দাম কমছে, এটা তো স্বাভাবিক কমবে। এখন শীতের সময় কাঁচা সবজি সবসময় কম থাকে। শীতের প্রথমে এই কাঁচা সবজি বেশি থাকে, এখন দাম কম আছে, আশা করি আরো দাম কমবে। আচ্ছা, এবং আলু পেঁয়াজ যেটা রয়েছে সেগুলোর দামের কি অবস্থা? কমছে, পেঁয়াজের দামও কমছে, আলুর দাম কমছে। এটা কি ওই যে নতুন আলু ঢুকছে এই জন্য? নতুন আলু নতুন আলুর দাম কমছে, মাত্র 50 টাকা কেজি। মানে মানুষের চাহিদা হারে সবজি অনেক উৎপাদন। আপনার মনে করেন না কি বলবো, মানে সিম 20 টাকা কেজি, তাও খায় না। খাইবো কি, মানুষের যা লাগে তাই তো খাইবো। মানে অনেক সারাদিন যাইবে যে সন্ধ্যায় কিছু ফালাই দেবো বা এই অবস্থায় আছে বর্তমানে। আজ শুক্রবার অর্থাৎ 27 ডিসেম্বর রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দামের পারদ অনেকটাই উপরে অবস্থান করছে চাল ও মুরগির বাজারে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মুরগি বিক্রেতার বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না, আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। অপরদিকে ক্রেতা কম থাকায় কিছুটা কমের দিকে মাছের বাজার। একই কারণে স্থিতিশীল রয়েছে মাংসের দামও। কাস্টমার একটু কম। কাস্টমার নাই, বাজারে পয়সা নাই মানুষের কাছে। কাস্টমার নাই কেন, কি মনে হয়? নাই, পয়সা নাই মানুষের কাছে, এই কারণে নাই। সরকারি ছুটি গেছে 25শে ডিসেম্বর, কাস্টমার কম হয়েছে, 260 টাকা, কিন্তু এটা আমি গত সপ্তাহে কিনছিলাম 300 টাকার উপরে। এই কারণে আমার মনে হয়েছে এটা আসবে। আর পুঁটি মাছ মাঝারি সাইজের যে সবগুলো মাঝারি সাইজের সবগুলি 200 টাকা কেজি নিচ্ছে। তো এটা গত সপ্তাহে 200 টাকা ছিল। আমি 4টা পুঁটি মাছ, আর তেলাপিয়া মাছ নিয়েছে 160 টাকা কেজি, ওটা ওই মাঝারি সাইজ। তো এটা অনেক কম মনে হয়। জানা যায়, বড়দিন ও 31st নাইটকে কেন্দ্র করেই বেড়েছে সব ধরনের মুরগি, চালের দাম। দ্রুত সংকট নিরসনের আশা করছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।